ভোট প্রচারে বিভেদকামী, মিথ্যা ভাষণ, মোদী শাহের শাস্তি চেয়ে নির্বাচন কমিশনে গেল কংগ্রেস। হাত শিবিরের দাবি, মোদী এবং শাহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে মিথ্যা, বিভাজনমূলক, বিভেদকামী ভাষণ দেওয়ার অভিযোগ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল কংগ্রেস। হাত শিবিরের দাবি, মোদী এবং শাহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করার অভিযোগ তুলেছিল হাত শিবির। নির্বাচন কমিশন শুধু প্রধানমন্ত্রীকে সতর্ক করে ছেড়ে দেয়। এবার কমিশন কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। সম্প্রতি মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে মোদীকে বলতে শোনা যায়, গত 10 বছর ধরে একজন ওবিসি প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, সেটাই কংগ্রেস সহ্য করতে পারছে না। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তানের এজেন্ডায় সাড়া দিয়ে দেশে বিভাজন আনার চেষ্টা করছে কংগ্রেস সহ বিরোধীরা। দুর্নীতি ইস্যুতেও কংগ্রেসকে বিঁধেছেন মোদী। তার দাবি ছিল, যেখানে কংগ্রেস সরকার গঠিত হয় সেই রাজ্য রাজ পরিবারের এটিএম হয়ে যায়। আজকাল হিমাচল, তেলেঙ্গানা এবং কর্ণাটকের মতো রাজ্যগুলি কংগ্রেসের রাজ পরিবারের এটিএম হয়ে উঠেছে। জওয়াহরলাল নেহরু, রাজীব গান্ধীকে জড়িয়েও একাধিক অভিযোগ করেছেন মোদী। কংগ্রেসের দাবি, এসব অভিযোগই ভুয়ো এবং বিভ্রান্তিকর। শাহের বিরুদ্ধেও একই রকম অভিযোগ করেছে হাত শিবির। অভিযোগপত্রে কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস এবং জোট সঙ্গীদের নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচার করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে গিয়ে বিভাজনমূলক প্রচার করেছেন বলেও অভিযোগ হাত শিবিরের। কংগ্রেস বলছে, বিজেপির 2 তারকা প্রচারককেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোট প্রচার থেকে নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার এই মর্মে দলের তরফে চিঠিও দেওয়া হয়েছে। নিউ দিল্লি ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।